বিভিন্ন জেলায় দেশি জাতের আমের সাথে বাড়ছে বিদেশি বিভিন্ন জাতের আমের ফলন। দাম ভালো থাকায় মিয়াজাকি, কাটিমন কিউজাই, ব্রুনাই কিংস সহ বিভিন্ন জাতের আমের বাগান করতে আগ্রহী চাষিরা। একসময় বান্দরবানে আম্রপালি ও রাঙ্গুয়াই আমের আবাদ বেশি হতো। এসবের পাশাপাশি এখন আবাদ হচ্ছে কাটিমন, কিউজাই, ব্রুনাই কিং, বানানা ম্যাঙ্গো, রেড পালমা সহ বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি আমের। প্রতি কেজি দেশি আম ১০০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হলেও বিদেশি এসব আমের কেজি ২০০ থেকে ৫০০ টাকা। এখানে দেশির আমের পাশাপাশি আমি বেশ কয়েক প্রজাতির বিদেশি আম রোপণ করেছি। আগে দেশি আম করতাম, এখন ওই বিদেশি আম নিয়ে আসছে। বিদেশি আম লাভবান হওয়ার কারণে দেশি আমের চাহিদা এবছর নাই, এবছর আপনার হলো বিদেশি আমের চাহিদা বেশি। বানানা ম্যাঙ্গো 200 টাকা বিক্রি করতেছে মানে এখন, আর কিউজা বিক্রি করতেছে 250, আর ডগমাই বিক্রি করতেছে 400 টাকা, আর ওদের রেড ফার্মার বিক্রি করতেছে 350। নতুন আম বাগান তৈরিতে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলন পাবো আশা করি 10,300 হেক্টর থেকে, এবং গড় ফলন 11-12 মেট্রিক টন পার হেক্টর। আম চাষিদের আমরা নতুন আম বাগান স্থাপনের জন্য আমরা প্রদর্শনী দিয়ে থাকি উপজেলা কৃষি অফিসের মাধ্যমে, এবং তাদেরকে ব্যাচ ওয়াইজ ডেকে ডেকে বিভিন্ন উপজেলায় আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। যশোরের অভয়নগরের সরখোলা ডুমুরতলা এলাকায় ব্যক্তি উদ্যোগে আবাদ হচ্ছে মিয়াজাকি সহ বিভিন্ন ধরনের বিদেশি আমের। মাছের ঘেরের পাশে শখের বসে ৬৫টি মিয়াজাকি আম গাছ লাগান আসাদুর রহমান। এরই মধ্যে ফলন এসেছে ২৩টির। বাণিজ্যিকভাবে করলে ১০০% লাভবান হবেন, কারণ এই আম সবচেয়ে ভালো আম। আমার মনে হয় বাংলাদেশে এই সর্বপ্রথম মিয়াজাকি। ৭০০-৮০০ 1 কেজি এই পর্যন্ত আমরা পাইছি। এগুলো আমরা পরিচর্যা করে সার দেয় নিয়মিত এবং ওষুধ দেওয়া হয়। আম খুব খেতে সুস্বাদু আর কি। এই মৌসুমে ২০০ কেজির মতো মিয়াজাকি আর অন্যান্য বিদেশি জাতের ৩০০ কেজি আম পাওয়ার আশা করছেন কৃষি উদ্যোক্তা আসাদ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। দিনাজপুর ও ময়মনসিংহ সীমান্ত দিয়ে গতরাতে নারী ও শিশুসহ ২৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে পাঠানো ১৫ জনের সবার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামে। ভুক্তভোগীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাস করে আসছিল। গত ৭ জুন পারমেল থানা পুলিশ তাদের আটক করে, পরে তাদের বিমানে করে শিলিগুড়ি নিয়ে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ার মুন্সিপাড়ার সীমান্ত দিয়ে 2 শিশু ও 1 নারী সহ মোট 9 জনকে পুশ ইন করে বিএসএফ।